হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে একটা নতুন রান্না, চিংড়ি মাছ, যেটা আলু দিয়ে তার সাথে দেব নারকেলের দুধ। একটা সুন্দর অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে তেল দিলাম। একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ। তো এই নুন হলুদ দিয়ে আলুটা হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আলুটা হয়ে গেছে, তো আমি আলুটা তুলে নিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছও একইভাবে হলুদ আর নুন দিয়ে আমি এটা হালকা করে ভেজে নেব। তো এটা তোমরা চাইলে আগে থেকে নুন হলুদ মাখিয়েও রাখতে পারো বা কড়াতেও দিতে পারো। তো আমি আগে থেকে মাখাইনি, সময় ছিল না, তো আমি কড়াতেই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার দেব নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। একইভাবে এগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব। আমার চিংড়ি মাছ রেডি। এবার তুলে নেব এগুলো। এই কড়াইতে একই তেলে আমি আরেকটু তেল দিয়ে আর পেঁয়াজটা দিয়েছিলাম, তো একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এই পেঁয়াজেই আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দেব একটু জিরে বাটা, পেঁয়াজের সাথে এই আদা বাটা জিরে বাটাটা একসাথে মিশিয়ে একটু কাঁচা গন্ধটা আমি যাতে চলে যায় একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো কড়াতে একটু জল দিলাম মশলা যাতে ধরে না যায়। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তিনটে এলাচ দিলাম, গোটা এলাচ, দুটো তেজপাতা। তোমরা চাইলে এগুলো তেলেও দিতে পারো, আমি তেলে তখন দিইনি। তো এখন মশলার সাথেই এগুলো কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম,
কালারের জন্যে। এরপর ভালোভাবে এই মশলাটা একটু কষিয়ে নেব। একটু এলাচ গুঁড়ো দিলাম, এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এইবার এই মশলাতে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা মশলার সঙ্গে হালকা নাড়াচাড়া করে এরপর চিংড়িটাও এই এতে আলুতে দিয়ে দেব। এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি। আলু আর চিংড়ি একসাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে নারকেলের দুধ আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো সেই নারকেলের দুধটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি। আলু আর চিংড়ি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা হয়েছিল, তো তারপরে আর নুন দেওয়া হয়নি। তো এবার আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্যে, আর একটু চিনি দিয়ে দেবো। যেহেতু নারকেলের দুধ ওখানে গেছে, তো একটু চিনি দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা যেমন ইচ্ছে দিতে পারেন, যেমন যে যেমন মিষ্টি পছন্দ করেন। আমার চিংড়ি মাছের রেসিপি রেডি। তো এবার আমি ওখান থেকে কড়াতে যে তেজপাতা আর গোটা এলাচ দিয়েছিলাম, আমি এবার তেজপাতা আর গোটা এলাচটা তুলে ফেলে দেব। আমি এটা একটু ঝোল ঝোল রাখছি, তোমরা চাইলে এটা একটু মাখা মাখা করতেই পারো। নামিয়ে নিচ্ছি আমি। তোমরাও ট্রাই করো বাড়িতে, আমাকে জানাও কমেন্ট করে। চিংড়ি মাছের তরকারি আমার রেডি, তোমরাও আমাকে জানাবে।